হ্যালো এভরিওয়ান, আমি প্রণয় এবং তোমরা দেখছো প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে আবারও আমি তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট আরআরবি এবং গ্রুপ ডি 2025 ব্যাচ। এই ব্যাচে ফ্রি অফ কস্টে আরআরবি এনটিপিসির অঙ্ক আমরা সমাধান করি প্রিভিয়াস ইয়ারের। যারা আরআরবি এক্সাম প্রথমবার দিচ্ছ তাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিও এবং ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কেননা প্রিভিয়াস ইয়ারের যত প্রকারের অঙ্ক আমরা আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডিতে দেখেছি সেই সমস্ত অঙ্কগুলো উইদাউট পেন পেপারে আজকে আমি তোমাদেরকে সলভ করানো শেখাবো, ঠিক আছে? এছাড়াও কোশ্চেন প্যাটার্ন কিভাবে আসতে চলেছে, কোন কোন কোশ্চেন রিপিট হতে পারে সে সমস্ত ব্যাপার নিয়েও আমি এখানে ডিসকাস করব, ওকে? এছাড়াও যারা ম্যাথে দুর্বল রয়েছে তাদের জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এটা। আমি প্রত্যেকটা অঙ্ক বেসিক কনসেপ্ট থেকে ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেই। এছাড়াও যারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছো তারাও ভিডিওটি দেখে নাও, যাতে বিভিন্ন ছোট ছোট ট্রিক্স এবং টিপস তারাও শিখতে পারে। হ্যাঁ, উইদাউট পেন পেপার কীভাবে অঙ্ক করা যায় সেটাও শিখতে পারে, ওকে? সো আজকে আমরা যে সেটটি করতে চলেছি সেটি হচ্ছে আমাদের 30 ডিসেম্বর 2020 সালের ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। খুবই একটি সুন্দর একটি পেপার। তো যারা ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে সকলকেই বলবো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নেবে, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো, ওকে? তাহলে চলো আমরা শুরু করে নিচ্ছি আজকের আমাদের সেট। দেখো, 1 নম্বর কোশ্চেন খুবই একটি সিম্পল একটি কোশ্চেন দিয়েছে, বাট যারা প্রথমবার দিচ্ছ তাদের জন্য তারা একটু মনোযোগ সহকারে দেখবে, ওকে? দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সেমি, সমান দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি, যার দুটি বাহু সমান হয়, ঠিক আছে? এই দুটি বাহু সমান হবে এবং নিচের বাহুটি হয়ে যাবে অসমান। এই সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি করে এবং অসমান বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এখন বলেছে তাহলে ভূমি থেকে ভূমির বিপরীত শীর্ষের উচ্চতা কত হবে, অর্থাৎ এইটুকু এর মান আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? ভূমি থেকে ভূমির শীর্ষে, এটা হয়ে গেল ভূমি এবং এটা হয়ে গেল ভূমির শীর্ষ, তাহলে এর উচ্চতা কত হবে? আমরা এই চিত্রটি দেখে একটু ইমাজিন করতে পারছি, বাট যারা ধরতে পারছো না একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শোনো। যখনই আমি শীর্ষবিন্দু থেকে ভূমির দিকে উল্লম্ব একটি দাগ বা রেখা টানবো তখনই এই ভূমিটিকে সেটি 2 ভাগে খণ্ড করবে, ঠিক আছে? সেম টু সেম 2 ভাগে খণ্ড করবে, অর্থাৎ টোটালটার মান যদি 8 হয় তাহলে যদি আমি 2 ভাগে খণ্ড করি তাহলে কি হয়ে যাবে, এইটুকুর মান হয়ে যাবে 4 এবং এইটুকুর মান হয়ে গেল আমাদের 4। মেবি ক্লিয়ার? চলো এখন দেখো কি বলেছে, আমরা এইটুকু এর মান জানি 4, এইটুকু এর মান জানি 5 আর এইটুকুর মান অর্থাৎ উচ্চতা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বের করতে পারি? আমরা পিথাগোরাসের থিওরেম ইউজ করতে পারি, অথবা ট্রিপলেট যাদের মুখস্থ রয়েছে তারা কিন্তু এটা খুবই কম সময়ে করতে পারবে। পিথাগোরাসের থিওরেমে কি বলেছে, অতি স্কোয়ার অর্থাৎ অতি স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার, লম্ব তো জানি না, প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে নিয়ে এ পাশে আসি বা এটাকে নিয়ে এ পাশে চলে আসি বা দিকে ডান দিকে, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে এই স্কোয়ার ইজুকাল টু কি দাঁড়াচ্ছে, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 5 5 25, 4 4 16, তাহলে আমরা বুঝতেই পারছি 9 হয়ে যাচ্ছে। এখন এই স্কোয়ারের জন্য কি করে দিলাম, জাস্ট একটা রুট করে দিলাম, তাহলে কি বেরিয়ে গেল 3, অর্থাৎ উচ্চতার এই মানটি বেরিয়ে গেল আমাদের 3। এছাড়াও যাদের যাদের ট্রিপলেট মনে রয়েছে, আমরা একটা ট্রিপলেট জানি কি থাকে, 3 4 5, একটা ট্রিপলেট আমরা জানি। এই ট্রিপলেটের মধ্যে কি দেখো 4 কমন রয়েছে, 5 কমন রয়েছে, তাহলে উচ্চতা আমাদের 3ই হয়ে যাবে। দেখো ট্রিপলেট মনে রাখলে কিন্তু অঙ্কটা আমরা সেকেন্ডেই করতে পারতাম, ঠিক আছে? অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখন কোশ্চেন হচ্ছে এই ট্রিপলেটগুলো কোথায় পাবো আমরা? তোমরা যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করো ত্রিকোণমিতি ট্রিপলেটস, দেখবে অনেকগুলো ট্রিপলেট রয়েছে। সেগুলো কয়েকটা যদি তুমি জাস্ট একটু রিমেম্বার করে নাও, মুখস্থ করে নাও, তাহলে দেখবে পরীক্ষায় তোমরা এই সেকেন্ডেই অ্যান্সারটি করে ফেলতে পারবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তাহলে কি বলেছে, সরি এখানে একটু অ্যান্সারগুলো ভুল তোলা রয়েছে, এটা আগের কোশ্চেনের ছিল, যাই হোক ছাড়ো। কি বলেছে, 0.232323 সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো সামান্য ভগ্নাংশে প্রকাশ মানে ফ্র্যাকশনে প্রকাশ করতে বলেছে। আমি লিখে নিচ্ছি, লিখা নেওয়ার দরকার নেই। দেখো 23
এখানেও 2 3, এখানেও 2 3। দেখো দুটোই করে কমন রয়েছে। যখন আমরা কমন দেখতে পারবো উপরে একটি পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই আমরা, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে 0.23, যেহেতু কমন রয়েছে পৌনঃপুনিক। এখন আমি পৌনঃপুনিকের কনসেপ্ট তোমাদের শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম? পৌনঃপুনিক সংখ্যাকে যখনই আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, অর্থাৎ তখন লিখে নেব 23 বাই, দেখো কার কার মাথায় পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, এই 3-এর উপর 2-এর উপর। জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন, তয়টা সংখ্যা কি 9, অর্থাৎ এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার? যদি এখানে 1.23 থাকতো, এখানে পৌনঃপুনিক থাকতো, তাহলে আমরা কি লিখতাম বলো তো? 1 2 3 পুরোটাই লিখতাম। কার মাথায় পৌনঃপুনিক নেই? 1-এর মাথায়, অর্থাৎ -1। আবার এখানে পৌনঃপুনিক কয়টার মাথায় রয়েছে? দুটোর মাথায়। কটার মাথায় নেই? একটার মাথায়, অর্থাৎ এই 0। তারপরে এটা কনভার্ট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসতো। এটা তোমাদের এক্সট্রা আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে এটা। মেবি ক্লিয়ার? চলো, যদি 3 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ শেষ করতে 20 দিন সময় নেয়, তবে 6 জন পুরুষ এবং 8 জন বালক মিলে ওই একই কাজটি করতে কতদিন সময় নেবে? দেখো এই রকম অঙ্কগুলো কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি, বাট একটা জিনিস সবচেয়ে সোজা, সেটি হয়ে যাচ্ছে, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, d/m2/m1, ভালো করে বোঝো। তারপরে এটা ফিমেলও হতে পারে, বয়ও হতে পারে, আমি ফিমেল ধরে নিচ্ছি, f2/f1 ইন্টু w2/w1। এরকম আমরা ফর্মুলা শিখেছিলাম অলরেডি। যারা যারা এখন অবধি ফর্মুলাটি জানো না, তারা অবশ্যই স্ক্রিনশট করে নাও বা খাতায় একটু তুলে নাও। এটিতে যদি জাস্ট বসিয়ে দিই, তাহলে মান আমাদের খুবই সুন্দরভাবে বেরিয়ে আসবে, আমাদের ক্যালকুলেশনও করতে হবে না। ডি মানে ডে, তাহলে কত দিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। m2/m1, m2 মানে কত? দ্বিতীয়, 6 জন পুরুষ এবং 3 জন পুরুষ, তাহলে 6/3, 6/3 প্লাস ফিমেল। দেখো এখানে ফিমেল না, একটা বালক দেওয়া রয়েছে। কজন বালক? 8 জন বালক, অর্থাৎ দ্বিতীয়টা প্রথমে লিখবো এবং প্রথমটা শেষে লিখবো, ঠিক? দেখো কাটাকাটি করে দিচ্ছি 2। দেখো এখানে কাজের কথা কোনো উল্লেখ নেই, তাহলে জাস্ট 1 দিতে পারো বা এটা নাও দিলেও চলবে, ঠিক আছে? এখানে কাটাকাটি করলাম 4, এখানে করলাম 3। এখন দেখো আমি একটি ট্রিক্স খাটাচ্ছি, তোমরা যদি লসাগু করতে চাও তাও হয়ে যাবে, আমি লসাগু করে দিচ্ছি। তাহলে 20 বাই কি হলো? 3 দুগুনি 6 আর 4 10, অর্থাৎ 10/3। দেখো এটাকে যদি আমি উল্টে দেই, তাহলে 3টি চলে গেল উপরে, অর্থাৎ দাঁড়াবে 20/10 ইন্টু 3। 10 দুগুনি 20, অর্থাৎ 3 দুগুনি 6 দিন, অর্থাৎ তাদের কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। ওকে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক? তো এটাকে কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। প্রথমে কাজের পরিমাণ বের করে নিতে পারি, এই যে এইভাবে, 3 মেল ইজ ইকুয়াল টু 6 জন বয়, 6 জন বয়। এখন কাটাকাটি করলাম, তাহলে m/b 2:1, এভাবেও কিন্তু আমরা করতে পারি, বাট এটা হচ্ছে সবচেয়ে সোজা আমার মনে হচ্ছে। যদি তোমাদের এটা সোজা মনে হয়, তবে অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও কী রকম লাগছে, অথবা যদি মনে হয় এটা কঠিন, তো বলে দাও স্যার কঠিন লাগছে, আমাকে অন্য পদ্ধতিতে শেখান, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে অন্য পদ্ধতিতে তোমাদের শেখাবো। ওকে, চলো। একটি দ্রব্য 138 টাকায় বিক্রয় করলে একটি দোকানির 8% ক্ষতি হয়, কত দামে বিক্রয় করলে দোকানির 4% লাভ হবে? এটা একটি লাভ ক্ষতির অঙ্ক, নর্মাল একটি অঙ্ক, আমরা সকলেই, আমি না করিয়ে দিলেও তোমরা করতে পারবে, দেখে নাও। তাহলে 8% ক্ষতি হয়, আমরা কি জানি? দ্রব্যটির ক্রয়মূল্য ধরে নিচ্ছি 100 টাকা, 8% ক্ষতি হয়, অর্থাৎ কত টাকায় বিক্রয় করেছে? 92 টাকায় বিক্রি করেছে। এটা আমার অঙ্ক অনুযায়ী 92 টাকায় বিক্রয় করেছে, বাট কোশ্চেনে কি বলেছে? 138 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ এই দুটোকে যা সমান করে দাও। তার মানে 1 মানে কত? 138/92 ইন্টু কি করেছে? 4% লাভ করেছে। ভালো করে দেখো, 4% লাভ করেছে মানে কত হয়ে গেল? 104। এ মান কত? ঠিক, ওকে, কেটে দিচ্ছি এটাকে আমি। তাহলে আমি যদি 2 দিয়ে কেটে দিই, আমি ছোট ছোট সংখ্যা দিয়ে কাটছি, বা 4 দিয়ে কেটে দিতে পারি। 4 দুগুনি 8, 3 4 12, 4 দিয়ে 4 দুগুনি 12, না যাচ্ছে না এটা। 4 দিয়ে 4 দুগুনি 8,
4 6 24, এখানে 23, এখানে 26। দেখো 23 দিয়ে কিন্তু এটা ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে, 23 দিয়ে 6, অর্থাৎ 6 6 36, 6 দুগুনি 12, 4 14 15, অর্থাৎ 156 টাকা ছিল সেটির কি 156 টাকায় বিক্রয় করলে আমরা 104 টাকা লাভ করতে পারবো, অর্থাৎ 4% লাভ করতে পারবো। ওকে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নিচে যাওয়া চিত্র থেকে AED অর্থাৎ এইটুকু এর মান জানতে চেয়েছে আমাদের, এই পোর্শনটুকুর মান আমাদের কাছে জানতে চেয়েছে, বের করুন। দেখো এই যে আমি যদি ABC একটি ত্রিভুজ ধরি, আমি একটু ডেসক্রিপটিভভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, পরীক্ষা এইভাবে করবে না, শর্টকাটভাবে করবে যাতে তোমরা বোঝো, এই কারণে আমি একটু বড় করে করাচ্ছি, ঠিক আছে? একটু দেখে নাও। ত্রিভুজ ABC, ঠিক আছে? এখানে কার কার মান দেওয়া রয়েছে? বি কোণের এবং এ কোণের মান দেওয়া রয়েছে, সি কোণের মান দেওয়া নেই। প্রথমে আমরা সি কোণের মান বের করে নেব। সি কোণের মান কি হয়? তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার থেকে আমি যদি দুটো কোণের মান বিয়োগ করে দিই তাহলে তো সি এর মান বেরোবে, তাহলে 50 আর 3 হয়ে গেল আমাদের 80। সি এর মান বেরিয়ে গেল আমাদের 100 ডিগ্রি। এই যে এই সি এর মান বেরিয়ে গেল আমাদের কত? 100 ডিগ্রি। এখন এটা হচ্ছে একটি 180 ডিগ্রি, যেহেতু সোজা রয়েছে, দাগ রয়েছে, এটার মান আমরা কি জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে 100 ডিগ্রি তো এটা অলরেডি রয়েছে, তাহলে এইটুকুর মান আমাদের হয়ে গেল 80 ডিগ্রি। মেবি ক্লিয়ার হয়ে গেল। আবার একইভাবে এই ত্রিভুজটি ECD, আবার ত্রিভুজ ECD তে কি বলেছেন? ই এর মান লাগবে আমাদের, তাহলে ই এর মান হলো কোন ই এর মান? ওই একইভাবে 180 মাইনাস কি হলো 80 আর 25 হয়ে গেল আমাদের 115। ও সরি 105, সরি 105 হয়ে গেল। তাহলে এই ই কোণের মান আমাদের বেরিয়ে গেল কত? 75 ডিগ্রি হয়ে গেল। আবার এই কোণের মান যদি 75 ডিগ্রি হয় তাহলে এটা তো একটি কি 180 ডিগ্রি, এই সোজা দাগটি তো আমাদের 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকুর মান 75 ডিগ্রি, তাহলে এইটুকুর মান কত হবে? 180 দিয়ে জাস্ট বিয়োগ করে দাও তাহলে বেরিয়ে যাবে 180 মাইনাস 75 হয়ে গেল আমাদের 105 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটি হয়ে গেল আমাদের 105 ডিগ্রি, অর্থাৎ এই নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। যদি তোমাদের এটা একটু বুঝতে অসুবিধা হয় তাহলে কি করো, প্রথমে অঙ্কটিকে খাতায় তুলে নাও, তারপর ভিডিওটিকে পজ করো এবং দেখো আমি কি বলেছি, ভিডিওটিতে কি বলেছি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। চলো, এছাড়াও ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করে দাও এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি ম্যাক্সিমামভাবে শেয়ার করে দাও, যাতে তারাও ফ্রি অফ কস্টে এই সমস্ত অঙ্ক শিখতে পারে। ওকে, চলো মান বের করুন। খুবই সিম্পল একটি অঙ্ক, বাট যারা যারা এই কসের অঙ্ক করেনি, ত্রিকোণমিতির অঙ্ক করেনি, তাদের মনে হতে পারে এটা একটা কঠিন অঙ্ক। দেখো cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি থেকে মাঝখানে কিছু সংখ্যা রয়েছে, বলতে চলেছে এইভাবে cos 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, এভাবে চলেছে কত অবধি? 179 ডিগ্রি অবধি চলেছে। তাহলে দেখো এভাবে যদি আমি চালাতে থাকি তাহলে নিশ্চয়ই এমন একটি স্থান থাকবে যেখানে আমাদের cos 90 ডিগ্রি আসবে, এ পাশে থাকবে cos 89 ডিগ্রি, তারপরে cos 91 ডিগ্রি, তো এভাবে চলতেই থাকবে আমাদের cos 1 ডিগ্রি, এভাবে চলতেছে, এইভাবে চলতে 179 ডিগ্রি থাকবে। তাহলে দেখো এভাবে যেহেতু চলছে এবং একটি কোণ কত রয়েছে? cos 90 ডিগ্রি। এখন যদি তুমি ত্রিকোণমিতির মানগুলো জেনে থাকো, cos 90 ডিগ্রির মান সর্বদা হয় আমাদের 0। এখন জিরোর সাথে তুমি যদি এগুলোকে গুণ করে দাও, সবগুলো তো যেহেতু কিছু নেই মাঝখানে, গুণ চিহ্ন রয়েছে, সবার সাথে যদি জিরোর গুণ করে দাও তাহলে তোমাদের অ্যান্সার ঘুরে ফিরে এই জিরোই আসবে, অর্থাৎ এটার অ্যান্সার কি 0, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে 27, 35, 25, 21 দ্বারা বিভাজ্য হবে? আমি লিখে নেই। তাহলে প্রথমে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা এবং বিভাজ্য করতে হবে, তাহলে আমরা প্রথমে বের করে নেব এর এলসিএম। 27, 35, 25, 21 এর এলসিএম তোমাদের বের করে দিচ্ছি। 3 দিয়ে কেটে দিই, 3 নং 27, 3 সাথে 21, 7 দিয়ে, ওকে, দেন 5 দিয়ে,
ঠিক হয়ে গেল। এখন আমরা এলসিএম বের করে নিচ্ছি। 3 সাথে 21, 45, তাহলে 105 ইন্টু 45 হয়ে যাচ্ছে আমাদের 105 ইন্টু 45, তাহলে 5 5 25, 0 47, অর্থাৎ 47 কি আসছে আমাদের? এলসিএম আসছে। এখন বলেছে কোন সংখ্যার সাথে 3 যোগ করতে হবে, যখনই যোগ দেখবে তখন জাস্ট 3 দিয়ে বিয়োগ করে দেবে। তাহলে 47 22, তারপরে নিশ্চয়ই সংখ্যাটির সাথে আমরা কি করলাম? 3 যোগ করলাম। 3 যোগ করেই সেটি তো বিভাজ্য হলো, বোঝাতে পেরেছি? তাহলে সংখ্যাটি কত আমাদের? 4722। 4722-র সাথে আমরা 3 যোগ করলাম, অর্থাৎ ঘুরে ফিরে চলে আসলো এটা, এবং এটাই তো এই সবগুলো দ্বারা বিভাজ্য। ওকে। পুরুষোত্তম এবং তানজিকা 30 কিমি ঘন্টা এবং 3.5 কিমি ঘন্টা গতিবেগে একই স্থান থেকে বিপরীত দিকে চলা শুরু করলো। অর্থাৎ এটা স্থান রয়েছে, বিপরীত দিকে দুজন দুপাশে যাচ্ছে, বিপরীত দিকে চলা শুরু করেছে। তাহলে কেউ গিয়েছে 30 কিমিতে, আবার কেউ গিয়েছে 3.5 কিমিতে। তাহলে কি হয়? যখন আমরা বিপরীত দেখব তখনই যোগ করে দেবো, অর্থাৎ 33.5। এখন কি বলেছে? তারা দুজনে 2.5 ঘন্টা পরস্পর কত দূরত্বে থাকবেন, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম হয়ে গেল 5 5 25, 10 7। দেখো 7 5 লাস্টে কার কার আছে? দেখো 7 5 দুই জায়গায় রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তাহলে আমাদের পুরো মাল্টিপ্লাই করতেই হবে। মাল্টিপ্লাই না করলেও হয়। একটা জিনিস দেখো, এখানেও 7 5 রয়েছে, এখানেও 7 5 রয়েছে, এবং এই দু ঘর পয়েন্টের জন্য দু ঘর আগে পয়েন্ট রয়েছে, ঠিক আছে? এখন এই দুটোকে গুণ করলে কোনোদিন আমাদের কেবলমাত্র একটি সংখ্যা থাকবে না, অর্থাৎ এটি সংখ্যাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। তোমরা চাইলে একটু মাল্টিপ্লাই করে নিতে পারো, বাট এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার, এত কি, ঠিক আছে? নিচে দেওয়া সমীকরণে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল সম্পূর্ণ পূর্ণবর্গ হবে? তার মানে এই সমীকরণের সাথে কিছু একটা আমাদের যোগ করতে হবে, তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটি কত? 7 আর 3 10, 9 আর 1 10, 20, এখানে হচ্ছে আমাদের 21, 21 আর 13 হচ্ছে আমাদের 44। এখন 44-এর সাথে কি যোগ করতে পারছি আমরা? তাহলে 44 এর আশেপাশের পূর্ণবর্গ সংখ্যা কত হবে আমরা জানি? 49 হবে। 44-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা 49 নিশ্চয়ই, তাহলে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে। প্রথম দিনে এতজন ব্যক্তি ফেয়ারে গিয়েছিলেন, চতুর্থ দিনে সেই সংখ্যা হ্রাস পেয়ে এত হয়ে যায়, ঠিক আছে? তাহলে চতুর্থ দিনে উপস্থিতির শতকরা শতাংশ কত হ্রাস পেয়েছে? তো হ্রাস পেয়েছে তো এত, 16,900 জন হ্রাস পেয়েছে। কত ছিল প্রথমে? 84500 ইন্টু শতাংশের জন্য 100, ঠিক আছে? 0 0 0 0 কেটে দিলাম। তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে কি হবে? 8 দুগুনি 16, হ্যাঁ, তাহলে আসছে আমাদের কত? 20, অর্থাৎ 20% হ্রাস পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। চলো আরেকটা সুন্দর জিনিস, কস থেকে আর একটা অঙ্ক দিয়েছে। সর্বপ্রথমে আমি একটি তোমাদের ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে, দেখে নাও, কস 180 ডিগ্রি মাইনাস এ, এটা ডিগ্রি। তাহলে অ্যান্সার সবসময় কী হবে বলো তো? অ্যান্সার সবসময় মাইনাস কস এ ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা চাইলে বইয়ে পাবে, সেটি হচ্ছে পুরোক্ষণ সম্পর্কিত তথ্য। এটা কিন্তু পুরোক্ষণের চ্যাপ্টারের অঙ্ক। পুরোক্ষণ সম্পর্কিত তথ্য বা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, অঙ্কটা সলভ করাচ্ছি, দেখো, ঠিক আছে? cos 12 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি প্লাস, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি cos 180 মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি, প্লাস পরেরটাকে আবার কি লিখতে পারি?
কস 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি। ঠিক আছে, আমরা লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো আমাদের? কস 12 ডিগ্রি প্লাস কস 84 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা কি শিখলাম? কস 180 থেকে যেটাই বিয়োগ হবে সেটি কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়াবে? মাইনাস কস 12 ডিগ্রি। আবার একইভাবে এখানে এই ফর্মুলাটা অ্যাড করলে কি হবে? মাইনাস কস 84 ডিগ্রি। এখন দেখো মাইনাস 12 ডিগ্রি আর 84 ডিগ্রি কেটে যায়, ঘুরে ফিরে বেঁচে থাকে আমাদের 0, অর্থাৎ অ্যান্সার কি? বি নাম্বার অপশন রাইট অ্যান্সার। ওকে, গড় যদি 40 হয়, সমক পার্থক্য 5, তাহলে ভেদাঙ্ক কত? খুবই সিম্পল। যখনই সমক পার্থক্য এবং গড়ের কথা বলা থাকবে, সমক পার্থক্যটিকে উপরে লিখবে, গড় লিখবে নিচে এবং শতাংশের জন্য 100। ঠিক, কেটে দাও। তাহলে 50/4 কত আসলো? 12.5। ওকে, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে, তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবে এবং কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো সেটিও আমাকে উল্লেখ করবে, যাতে আমি বুঝতে পারি হ্যাঁ আমার ভিডিওগুলি সেখানেও পৌঁছাচ্ছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, এরকম শর্টকাট ট্রিক্স এবং টিপস কিন্তু আমি আমার ফেসবুক চ্যানেলে দিয়ে থাকি। আমি ফেসবুক চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, তোমরা চাইলে ফেসবুক চ্যানেলটি ভিজিট করতে পারো এবং সেখানে শর্টকাট রিলেটেড বিভিন্ন অঙ্ক শিখতে পারো। যেমন কিভাবে আমরা খুবই কম সময়ে মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি, রুট করতে পারি, স্কোয়ার করতে পারি, বিভিন্ন ট্রিক্স কিন্তু আমি ফেসবুক চ্যানেলে দিয়েছি। সেখানে গিয়ে এই অঙ্কগুলো দেখলে মেবি তোমরা যখন অঙ্ক সলভ করতে যাবে তখন সেই অঙ্কগুলো খুবই কম সময়ে সমাধান করতে পারবে। ওকে, তো যাও সেখানে গিয়েও দেখতে পারো। এছাড়াও তোমরা জানো এখানে আমি দিয়েছি অলরেডি, প্রতিদিন সকাল 10টায় থাকছে জিকে রিলেটেড কুইজ, সেখানে সকলেই মিলে পার্টিসিপেট করো, নিজেদের জিকে স্ট্রং করো। ওকে, চলো নেক্সট অঙ্কে। একটি আয়তঘনকের সন্নিহিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে এ, বি এবং সি। ভালো করে বোঝো, তাহলে আয়তঘনকের আয়তন কত হবে? ঠিক আছে, দেখো আমরা কি জানি আয়তঘনক, আমি চিত্র আঁকছি। ঠিক আছে, এখানে কি করেছি আমি? প্রত্যেকটি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত ধরে নিচ্ছি এ। ঠিক আছে, আবার এটা ছোট হাতে ধরে নিই এ, আবার ব্রেথ ইন্টু হাইট ধরে নিচ্ছি বি, দেওয়াই রয়েছে যেহেতু এখানে ক্ষেত্রফলগুলো দেওয়াই রয়েছে এখানে আমাদের। ঠিক আছে, আর হাইট ইন্টু লেন্থ আমাদের দেওয়া রয়েছে সি। এগুলোকে যদি আমরা পরপর গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে জানো তো? এগুলোকে সবগুলোকে যদি আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা যদি সবগুলোকে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে এল ইন্টু বি, বি ইন্টু এইচ, এইচ ইন্টু এল, এ ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, এগুলো সবগুলোকে আমরা তিনটিকে গুণ করে নিলাম, তাহলে দাঁড়াচ্ছে এল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজুকাল টু এ বি সি, যেহেতু গুণ আকারে রয়েছে। তাহলে আমাদের বলেছে আয়তঘনকের আয়তন, আয়তঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই স্কোয়ারটিকে তুলে দিতে কি করতে হবে? এখানে রুট করে দিতে হবে। কত রুট করে দিব? এ বি সি। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি? যখন রুট থাকে রুটকে তোলার জন্য আমরা কি লিখতে পারি? এ বি সি তার মাথায় 1/2 দিয়ে দিতে পারি। যদি কিউব থাকতো তাহলে 3 হয়ে যেত, অর্থাৎ তাদের আয়তঘনকের আয়তন কত হবে? এ বি সি তার হাফ স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। একজন দোকানদার দুটি খেলনা প্রত্যেকটি 990 টাকায় বিক্রয় করেন। প্রথম খেলনার ক্ষেত্রে তিনি 10% লাভ করলেন এবং দ্বিতীয়টির ক্ষেত্রেও তিনি 10% ক্ষতি করলেন। তাহলে দোকানদারটির মোট লাভ বা ক্ষতি কত হলো? যখনই আমরা এরকম অঙ্ক দেখব, উভয় ক্ষেত্রে সেম টু সেম সংখ্যা লাভ বা ক্ষতি করেছে। আমি আগের দিনও এই একই রকম একটি অঙ্ক ছিল, সেখানেও শিখিয়ে দিয়েছি।
যারা দেখেছো তারা তো ভালো, আর যারা এখনও অবধি দেখোনি আমি নিচে প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকটি সেট তোমরা দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষায় এগুলোই ঘুরে ফিরে দিয়ে দেওয়া রয়েছে এবং তোমাদের খুবই কমন মনে হচ্ছে। ঠিক আছে, এই কারণে প্র্যাকটিস করো। আমার প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট। আমি সমস্ত প্র্যাকটিস সেট থেকে সবচেয়ে কমনেবল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট, সেটাই তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদেরকে করাচ্ছি। একটু চেষ্টা করো, দেখবে একবারেই প্রথমবারই ক্র্যাক হয়ে যাবে। ওকে, তো চলো কি বলেছে দেখো, উভয় ক্ষেত্রে প্রথমে করলো 10% লাভ, তারপরে করলো 10% ক্ষতি। যখন সেম টু সেম উভয় সংখ্যায় থাকবে তাহলে আমরা এক্সট্রাভাবে কোনো অঙ্ক করতে যাব না, আমরা জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করব। কি করে দাও, এই 10 এবং 10 গুণ করে দাও, অথবা 10-এর স্কোয়ার করে দাও। 10-এর স্কোয়ার কত? 100। এখন 2 ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেল? 0.00। তো পয়েন্টের তো কোনো মানই নেই, তাহলে 1% কি? যখনই এরকম অঙ্ক করবে সবসময় 1% আমাদের ক্ষতি হবে। এটা একটু মাথায় রাখো, আহামরি কোনো ব্যাপার নয়। যখনই আমরা সেম সংখ্যা দেখব, লাভ করেছেন এবং ক্ষতি করেছেন, তখনই জাস্ট তার স্কোয়ার করে দেবো, দু ঘর আগে পয়েন্ট বসিয়ে দিব, হয়ে গেল। এবং তার সাথে সবসময় আমরা ক্ষতি লিখবো, এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবং তোমরা যদি চাও অঙ্ক করবে, বাট সময় লাগবে। ওকে, আমি এই ট্রিকটিকে 100% প্রেফার করবো, কেননা সমস্ত কোশ্চেনেই, সমস্ত এই টাইপের অঙ্কে এই ট্রিকটি খেটে যায় এবং রাইট এবং অ্যাকুরেট অ্যান্সারে নিয়ে আসে। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 30 ইন্টু 30 ইন্টু 15 ইন্টু 10 মিটার মাত্রার একটি ঘরের সবচেয়ে কত মিটার দৈর্ঘ্যের খুঁটি রাখা যাবে? ঠিক আছে, তো এটাও বলেছে একটি আয়তঘন ঘর। ঠিক আছে, আয়তঘন ঘর বলেছে, এখানে কত মাপের খুঁটি রাখা যাবে। এই আগের অঙ্কটি একটু দেখে নাও, এই যে এই ঘরটি রয়েছে, একটু ভালো করে দেখো, এই ঘরটির মধ্যে সর্ববৃহৎ কোনটি আমি খুঁটি রাখতে পারবো? এই কোণা থেকে শুরু করে এই কোণা অবধি একটা খুঁটি আমরা রাখতে পারবো। তার মানে কি, এটা আমাদের কর্ণ হয়ে যাচ্ছে। ঠিক তো, এই ঘরটা রয়েছে, ঘরের ভিতর আমি সবচেয়ে বড় মাপের খুঁটি কোনটা হবে? আমাদের নিশ্চয়ই এই কর্ণ হবে, এইটার মানই বলেছে। হয়ে গেল, তো আমরা জাস্ট কর্ণের মান বের করে নেব, তাহলেই বেরিয়ে যাবে অ্যান্সার। কর্ণের ফর্মুলা কি? যেহেতু এটা আয়তঘনক, আমরা তো কর্ণের ফর্মুলা জানি না, খুবই সিম্পল, এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। জাস্ট মান পুট করে দাও। এই যে 30-এর স্কোয়ার কত? জাস্ট পুট করছি 900, যোগ 15-এর স্কোয়ার কত? 15 স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 225, এবং 10-এর স্কোয়ার কত? 100। সবগুলোকে যোগ করলে আমাদের আসছে 1225। এটা কার স্কোয়ার? এটা আমাদের 5 রয়েছে, তাহলে 3 4 12, অর্থাৎ 3-এর স্কোয়ার, অর্থাৎ 35-এর এটা স্কোয়ার। তার মানে কর্ণের দৈর্ঘ্য কত? 35 মিটার। তার মানে আমি ঘরটিতে সবচেয়ে বড় মাপের দণ্ড 35 মিটার রাখতে পারবো। হয়ে গেল, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1600 টাকা হয় এবং 3 বছরে 1700 টাকা হয়। সুদের হার কত? খুবই সিম্পল অঙ্ক, অনেক স্টুডেন্ট এটা ভুল করে বসে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে 3 বছরে হয় 1700 টাকা, 2 বছরে হয় 1600 টাকা, তাহলে সুদ কত দিল? 1 বছরে সুদ হয়ে গেল আমাদের 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 2 বছর প্রথম যে পরিমাণটা রয়েছে এটাকে আমরা মূলধন ধরে নেব, প্রিন্সিপাল ধরে নেব। তাহলে ফর্মুলা আমরা কি জানি? PTR/100 ইজ ইকুয়াল টু আই। পি কাকে ধরবো? এই যে বললাম তোমাকে 1600টাকে ধরবো পি। টাইম কত? এই যে 1 বছরে। সুদের হার জানি না, বাই 100। ইন্টারেস্ট কত পেয়েছে? 100 পেয়েছে। জাস্ট মান পুট করে দাও, অ্যান্সার বেরিয়ে আসবে। এই দুটো শূন্য কেটে গেল। আর এর মান কি হলো? 100/16 হয়ে গেল। তাহলে তোমরা কাটাকাটি করে নিতে পারো। কাটাকাটি করলে কত? 25 আর 4 আসবে। ভাগ করে দিলে কত আসবে? 4 6 24, 6 পয়েন্ট, এখানে একটু ভুল, আর 6.25 তো 25, এখানে 2টা বসে নেই, কোথাও হয়তো বা বসে নেই। যাই হোক, একটা অ্যান্সার হবে আমাদের 6.25%। ঠিক আছে, ওকে চলো। যদি কোনো সংখ্যার সাথে সেই সংখ্যার 25% অন্তর 24 হয়, ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে x এবং সেই সংখ্যা x 25/100, এদের অন্তর কত বলেছে? 24 বলেছে।
4×5 100, তাহলে কত হয়ে গেল x মাইনাস x/4, তাহলে 4x মাইনাস x হয়ে গেল আমাদের 3x/4 = 24। 4 দিয়ে কাটাকাটি যেহেতু যাবে না, আমি এটা করে দিচ্ছি, উপরে উপরে কাটাকাটি করছি। 3 8 24, ঠিক আছে। তাহলে x এর মান কত? 4 8 32, অর্থাৎ আমাদের মেন সংখ্যা বা মূল সংখ্যা কত ছিল? মূল সংখ্যা ছিল আমাদের 32, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে একটি হলেও তোমরা লাইক করে দাও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে। এবং ভিডিওটি ম্যাক্সিমামভাবে নিজের বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে দাও ম্যাক্সিমামভাবে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে। এছাড়াও আমাদের এবারে লক্ষ্য হচ্ছে অঙ্কে 30/30, বলতে 30-এর মধ্যে আমরা 30-এ পাবো এবার অঙ্ক, আমাদের এটাই লক্ষ্য। তোমরা সকলেই এই লক্ষ্যে চলো, প্র্যাকটিস সেটগুলি ঠিকঠাক প্র্যাকটিস করো, দেখবা সত্যিকারেই 30-এর মধ্যে 30 পেয়ে যাবে, অথবা কমপক্ষে 28 বা 29 তোমরা পেতেই চলেছো, ঠিক আছে। তো তার জন্য একটি মন্ত্র রয়েছে, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ভিডিওটি জাস্ট দেখলে আমাদের হবে না, ভিডিওটি আমাদের বুঝতে হবে কিভাবে অঙ্ক করলাম, এবং ভিডিওটি দেখে অঙ্ক জাস্ট মুখস্থ করলে হবে না, রিমেম্বার করলে হবে না, কিন্তু ভিডিওটি বাড়িতে এক সময় করে ভিডিওটির অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমার এফিসিয়েন্সি চেক করতে হবে, কত সেকেন্ডে তোমরা ভিডিওটি অঙ্কগুলি করতে পারছো এবং কত সময় লাগছে তোমার পুরো সেট করতে, ঠিক আছে। এটা করে দেখো, আমি 100% সিওরিটি দিয়ে বলতে পারবো তোমরা এক্সামে এই নাম্বারই তোমরা নিয়ে আসবে, ঠিক আছে। চলো, তাহলে 53 এর কম এমন কটি মৌলিক সংখ্যা রয়েছে? আমরা মৌলিক সংখ্যাগুলি করে নিচ্ছি। তা মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যাকে যেগুলো দিয়ে 1 ছাড়া ভাগ যায় না, ঠিক আছে, 1 ছাড়া দিয়ে সেটিকে বিভাজ্য করা যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলি আমি লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 11, তারপরে 13, তারপরে হচ্ছে 17, 19, 23, 29, 31, তারপরে কত? 35 তো হবে না, 37, তারপরে 41, 43, 47 এবং 53 এর কম। তারপরে তো ডাইরেক্ট আসছে আমাদের 53, তো এটাকে ধরা লাগবে না, 53 এর কম বলেছে, 53 এর কম। তাহলে কটা হলো? 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টি, অর্থাৎ 15টি সংখ্যা রয়েছে আমাদের এমন, ঠিক আছে। ওকে, চলো সমাধান করুন। খুবই একটি সুন্দর সিম্পলিফিকেশন দিয়েছে, বাট আমরা পরীক্ষায় এগুলি জাস্ট বারবার ভুল করি। কেন ভুল করি আমি জানি না কিছু, কিন্তু তোমরা বারবার ভুল করো। এখানে হবে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, ঠিক আছে। এই নিয়মটিকে তোমরা সকলেই জানো, ওয়াকিবহাল রয়েছে। তো এই নিয়ম থেকে আমরা শুরু করবো। প্রথমে ব্র্যাকেটের কাজটি করে নেব, ব্র্যাকেটের কাজটি করে নেব। এখন ব্র্যাকেটের ভিতরে প্রথমে কার কাজ করে নেব? ভাগের কাজ করে নেব। তাহলে এখানে আসলো 4 -4, তাহলে 4 আর 2 8, 8 আর 3 কত? 9 10 11, ও সরি ভুল বলছি তো আমি। 4 আর 2 6, 6 আর 3 হচ্ছে 9, 9 - 4, এটা ব্র্যাকেটে থেকে গেল, হ্যাঁ। তারপর এখানে কি করব? 7 7 8 56 আর 1 57, তাহলে এখানে হয়ে গেল আমাদের 57, 57 ভাগ 3, সরি ভাগ 19 হয়ে গেল। তারপরে গুণ রয়েছে, এখানে আছে 8, 8-এর থেকে 4 বিয়োগ করলে আমাদের 4ই আসে, প্লাস এখানে 4 নং 36, ঠিক আছে। 36 থেকে এখন কত? 4 নং 36, হ্যাঁ ঠিকই তো আছে, 4 নং 36, 36 থেকে এখন 17টা বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাসে আমাদের অ্যান্সারটি আসবে। 36 থেকে 17 বিয়োগ করলে আমাদের আসছে 19, তাহলে একটা প্লাস হবে না, এটা হয়ে যাবে মাইনাস আমাদের 19। 4 নং 36 থেকে, হ্যাঁ ঠিক আছে, 19 হয়ে গেল, হ্যাঁ ঠিক তো, ঠিক আছে তো, একটু দেখে নাও তো। 4 57 1, হ্যাঁ ভাগ 19, 8 4, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে মানে প্রথমে আসছে 5, প্লাস এখানে 3 দিয়ে যাচ্ছে 3, ইন্টু এখানে কত আসছে? যদি আমরা এটাকে কী করব, আমরা এটা যেহেতু ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটে রয়েছে, এটা ব্র্যাকেটটাকে ভাঙাবো না, তাহলে কত আসছে? -15, ঠিক। তাহলে 5 তো 5ই আসছে, এখানে এই দুটোকে গুণ করে দিতে হবে, হ্যাঁ, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে মাইনাসে প্লাসে হয়ে গেল আমাদের
3×15 হয়ে গেল 45, অর্থাৎ -40 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মেবি ক্লিয়ার? চলো, হ্যাঁ, এর বর্গমূল করতে বলেছে। এর বর্গমূল এখন কীভাবে করবো? খুবই একটি সিম্পল একটি অঙ্ক, তা আমি করে দিচ্ছি। 36.1 102.4। দেখো এখানেও এক ঘর আগে পয়েন্ট, এখানেও এক ঘর আগে পয়েন্ট, তার মানে দুটো পয়েন্টে পয়েন্টে ক্যান্সেল আউট হয়ে গেল। এখন দেখো লাস্টে 1 রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের কত দিয়ে যেতে হবে? 1 দিয়ে যেতে হবে অথবা 9 দিয়ে যেতে হবে। ঠিক, যেহেতু লাস্টে আমাদের কত রয়েছে? 1 রয়েছে। ঠিক আছে, যেহেতু লাস্টে আমাদের 1 রয়েছে, তাহলে সর্বদা সেটি আমাদের 1 দিয়ে যেতে হবে অথবা 9 দিয়ে যেতে হবে। 9 9 81, 1 1 1, ঠিক তো? তাহলে কত? দেখো ঘুরে ফিরে এটা আসছে কত আমাদের? 19-এর রুট আসছে। দেখো 1 অথবা 9, 19-এরই রুট আসছে। ভাই এটা কত আসছে? এখন অপশন টেস্ট করে নেই। দেখো 4 দিয়ে যদি বসিয়ে দিই, 4 দিয়ে লাস্টে, তাহলে 4 4 16, এখানে 6 আসার দরকার, কিন্তু এটা হবে না। 1 দিয়ে দিই, 1 1 1, 1 স্কোয়ার 1, এটা হচ্ছে না। দেখো 2 2 2 4, অর্থাৎ 3 3 9 আর 10 হয়ে গেল, অর্থাৎ 19/32 হয়ে যাচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। এর বর্গমূল কত? 19/32। এভাবে আমরা বুদ্ধিকে প্রয়োগ করে কিন্তু অঙ্কগুলো খুবই কম সময়ে সমাধান করতে পারি। দেখে নাও 21 কি বলেছে? অবিনাশ, ভুবনেশ এবং চমন একটি কার্য সম্পাদন করতে পারে যথাক্রমে 20, 30 এবং 60 দিনে। তাহলে কত দিনে অবিনাশ কার্যটি সম্পূর্ণ করতে পারে যদি প্রতি 3 দিন ভুবনেশ এবং 3 দিনে ভুবনেশ এবং চমন তাকে সহায়তা করে? ওরা লিখে নিচ্ছি। অবিনাশ করছে 20 দিনে, ভুবনেশ করছে 30 দিনে এবং চমন করছে 60 দিনে। প্রথমে আমরা কি করব? ইউনিট বের করে নেব, কত ইউনিট কাজ। লসাগু করলে বের হচ্ছে 60, এখানে আসছে 3 ইউনিট। অবিনাশ করছে 3 ইউনিট, ভুবনেশ করছে 2 ইউনিট এবং চমন করছে আমাদের 1 ইউনিট। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা দিন রয়েছে আমাদের। তাহলে প্রথম দিনে কে কাজ করবে? প্রথম দিনে অবিনাশ কাজ করবে 3 ইউনিট। দ্বিতীয় দিনেও অবিনাশ 3 ইউনিট কাজ করবে, কিন্তু তৃতীয় দিনে কি করছে? ভুবনেশ এবং চমন কাকে সহায়তা করে? তাকে সহায়তা করে। তার মানে তৃতীয় দিনে টোটাল 3 জনে তারা কাজ করে। এরা দুজন কাকে সাহায্য করে? একে, অর্থাৎ টোটাল তারা কাজ করে 6 ইউনিট। তার মানে তৃতীয় দিনে তারা 6 ইউনিট কাজ করে। তাহলে প্রথম দিনে 3 ইউনিট, দ্বিতীয় দিনে 3 ইউনিট এবং তৃতীয় দিনে 6 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট হলো? টোটাল আমাদের হয়ে গেল আমাদের 12 ইউনিট। তার মানে 3 দিনে কাজ করে 12 ইউনিট কাজ। তাহলে টোটাল কাজের ইউনিট কত? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় লাগবে? এখানে 5 দিয়ে যদি গুণ হয়, তাহলে এখানেও 5 দিয়ে গুণ হবে, তাহলে 15 দিন তাদের লাগবে। ঠিক আছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে দিতে পারতো। এখানে বলেছে ভুবনেশ এবং চমন, তারা কি করতো? এই দুটোকেই জাস্ট যোগ করে দিত। 3 আর 1-এ 5, সরি 2 1-এ 3, এখানে 3 ইউনিট বসে দিত। ঠিক আছে, অনেক স্টুডেন্টই ভুল করতো এখানে। কিন্তু বলেছে ভুবনেশ এবং চমন তাকে সহায়তা করে, তার মানে তাকে অর্থাৎ 3 জনে মিলেই কাজ করে। ঘুরে ফিরে এই কথাটাই বলা হয়েছে এখানে। ওকে, চলো। একটি খেলায় রাজেশ প্রথম রাউন্ডে তার অর্থের 1/3 অংশ হারালো, দ্বিতীয় রাউন্ডে সে তার অবশিষ্ট অর্থের 3/5 অংশ হারালো এবং তৃতীয় রাউন্ডে বাকি অর্থের 4/7 অংশ হারালো। তাহলে তার কাছে এখন শুরুতে থাকা অর্থের কত শতাংশ রয়েছে? যখনই আমরা এরকম অঙ্ক দেখব, ছোটোবেলায় কি করতাম? টোটাল অংশের মান 1 অংশ, তার থেকে 1/3 অংশ হারলো, এভাবে বের করতাম। বাট এই দিন শেষ হয়ে গেছে, আমরা কি করব? ট্রিক্সের মাধ্যমে করব। যখনই এরকম অঙ্ক দেখবে তখন করবে কত অংশ? 1/3, 3/5 এবং 4/7। টোটাল কাজের পরিমাণ আমরা কীভাবে বের করি? লসাগু বের করি। হরগুলো লসাগু করে দাও, এলসিএম। তাহলে 5 7 35, 35 দিন হয়ে গেল আমাদের 105, লসাগু 105। এখন বলেছে টোটাল অর্থ ধরে নিচ্ছি আমরা 105 টাকা, আমাদের কাছে 105 টাকা আছে। 105 টাকার মধ্যে প্রথম দিনে কি করলো? প্রথমে 1/3 অংশ হারলো, তাহলে এর 1/3 অংশ কত? তাহলে কেটে দেই। তাহলে 3 3 9, 3 5 15, অর্থাৎ 35 টাকা খরচ করলো। তাহলে 105-এর মধ্যে 35 অংশ সে হারলো, বেঁচে কত থাকলো? বিয়োগ করে দাও জাস্ট, 105 থেকে 35 বিয়োগ করলে আমাদের 70, তাহলে 70 টাকা বাঁচলো। এখন 70 টাকার মধ্যে কি করলো? সে 3/5 অংশ আবার হেরে গেল, 3/5 অংশ আবার হেরে গেল। 5 দিয়ে, 5 একে 5, 4 5 20, অর্থাৎ 42। তার মানে
তখন কি করলো, 70 টাকার মধ্যে 42 হেরে গেল, তাহলে বেঁচে কত থাকলো, আবার বেঁচে থাকলো আমাদের 28 টাকা। এখন 28 টাকার মধ্যে ঘুরে ফিরে আবার 4/7 অংশ হারলো, তাহলে কত, 4 সাথে 28, তাহলে 4 4 16। এখন দেখো 28 টাকার মধ্যে 16 টাকা সে হেরে গেল, তাহলে বেঁচে কত থাকলো, বেঁচে থাকলো আমাদের 12 টাকা। এখন শুরুতে থাকা অর্থের কত শতাংশ রয়েছে, শুরুতে কত টাকা ছিল, 105 টাকা, তাহলে 12/105। 3 দিয়ে যদি কেটে দিই, 3 4 12, 3 দিয়ে কত 35, অর্থাৎ 4/35 টাকা এখন এত শতাংশ টাকা রয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে। একটি যন্ত্রের ধাতব অংশ তৈরি করা হয়েছে, ঠিক আছে, করা হয়েছে কপার, জিঙ্ক এবং সীসার মিশ্রণে, যথাক্রমে 13:6:1 অনুপাতে। যদি ওই অংশে জিঙ্কের পরিমাণ 90 কেজি হয়, তাহলে ওই অংশের টোটাল ওজন কত? তাহলে আমরা কি করতাম, আনুপাতিক ভাগাহার করতাম। আনুপাতিক ভাগাহার করতে গেলে কি করতে হতো, একটা নির্দিষ্ট সংখ্যা থাকতো, নির্দিষ্ট সংখ্যা থেকে ধরে নিচ্ছি এক্স, তার কি বলেছেন, জিঙ্কের অনুপাত, তাহলে জিঙ্ক কি, জিঙ্ক হচ্ছে 6, তাহলে 6 আনুপাতিক ভাগাহার অর্থাৎ 3টার যোগফল 7 অর্থাৎ 20। তার কাছে কতটুকু আছে, 90 কেজি আছে, হয়ে গেল। 3 দিয়ে কেটে দেই, 3 দুগুণে 6, 3 দিয়ে 30, 2 দিয়ে 10, অর্থাৎ এক্সের মান বেরিয়ে গেল। যদি বর্গগুণ করে দিই তাহলে 30 10 300, অর্থাৎ শুরুতে তার কাছে কত ছিল, 300 কেজি প্রোডাক্ট ছিল, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। খুবই একটি সিম্পল অঙ্ক ছিল, আশা করি বুঝে গেছো। চলো, নিচের দেওয়া চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র রয়েছে, খুবই একটি সিম্পল, আমি একটি জিআই এর অঙ্ক তুলে দিয়েছি, কারণ এরকম অঙ্ক অনেক সময় আমরা ভুল করে থাকি। কতগুলি আয়তক্ষেত্র রয়েছে, দেখো এখানে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বিভিন্ন কোশ্চেন দিতেই পারে পরীক্ষায়, তো আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রিলেটেড একটি ভিডিও সেপারেটভাবে বানিয়েছিলাম। ফিগার কাউন্টিং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুটো আলাদা আলাদাভাবে, রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের, তোমরা সেটি চাইলে দেখে নিতে পারো, সেখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখে নাও, যখনই আমাদের আয়তক্ষেত্র গণনা করতে বলবে আমরা লিখে নিব কটি রয়েছে, 1টি 2টি 3টি, আবার 1টি 2টি 3টি, এই 3টাকে যোগ করে দাও, তাহলে 3 2 5 আর 1 হয়ে গেল 6, আবার একইভাবে 3 2 5 আর 1 হয়ে গেল 6, তাহলে জাস্ট গুণ করে দাও, 6 6 36টি, অর্থাৎ আমাদের 36টি আয়তক্ষেত্র রয়েছে, ঠিক আছে। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 20 এবং তাদের অন্তর হচ্ছে 2.5। ধরে নিচ্ছি সংখ্যা দুটি রয়েছে, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই, তাদের সমষ্টি কত 20 এবং তাদের অন্তর এক্স মাইনাস ওয়াই, অন্তর রয়েছে 2.5। দেখো অপনয়ন করব, তাহলে কি হয়ে গেল, এই দুটো কি যোগ হয়ে গেল, তাহলে 2x, এই দুটো তো কেটে চলে যায়, তাহলে কত হয়ে গেল 22.5, অর্থাৎ এক্স এর মান যদি আমি ভাগ করে দিই তাহলে বেরোবে 11.25, ঠিক আছে। এখন দেখো এক্স এবং ওয়াই এর মান যদি 20 হয়, এক্স এর মান শুধু 11.25 যদি হয়, তাহলে বিয়োগ করে দাও, তাহলে 20 থেকে যদি 11.25 বিয়োগ করে দেই তাহলে আমরা ওয়াই এর মান পাবো, ওয়াই হয়ে যাচ্ছে 8.75 এবং এদের অনুপাত বের করতে বলেছে 11.25:8.75। দুপাশেই দুঘর পয়েন্ট রয়েছে, দুঘর আগে পয়েন্ট রয়েছে, দুঘর আগে পয়েন্ট রয়েছে, আমরা কেটে দিলাম পয়েন্ট, তাহলে 11 25 875, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, আর এখানে হলো 5 একে 5, 5 7 35 175, আবার কেটে দিচ্ছি 5 দিয়ে, 4 5 20, 5 5 25 35, আবার কত দিয়ে যাবে, এটা 5 দিয়ে 5 নং 45, 5 7 35, অর্থাৎ তাদের অনুপাত, সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 9:7, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সুনীলের কাছে রুটি তৈরি করার জন্য 9 সমস্ত 1/4 কেজি ময়দা রয়েছে, রেসিপি অনুযায়ী একটি রুটি তৈরি করার জন্য এত কেজি ময়দার প্রয়োজন। তো জাস্ট আমরা প্রথমে ভাঙিয়ে নিচ্ছি, এটাকে যদি ভাঙিয়ে নিই 4 নং 36 থেকে 37 বাই কত 4, আর এটাকে ভাঙিয়ে নিলে 8 8 9, 9/8। রেসিপি অনুযায়ী একটি রুটি তৈরি করার জন্য এত কেজি ময়দার প্রয়োজন হয়, তাহলে এত কেজি ময়দার প্রয়োজন হয় কত, একটি রুটি তৈরি করার জন্য, তাহলে ওই ময়দা দিয়ে কতগুলি রুটি তৈরি করতে পারবে, তাহলে 1 কেজি
ময়দা লাগে কটা রুটি তৈরি করার জন্য? তাহলে 1/9/8, 1/9/8। ঠিক আছে, এখন দেখো এটা যেহেতু উল্টে রয়েছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1 ইন্টু 8টা উল্টে যাবে, তাহলে 8/9। তাহলে এতটি ময়দা দিয়ে কতগুলো তৈরি করতে পারবো? 1 ইন্টু 8/9 ইন্টু 37/4, 4 দুগুনি 8, কাটাকাটি তো যাচ্ছে না, 74/9 ভাগ করে নিচ্ছি, 8 নং 72, আবার 2 আসছে 0.22, অর্থাৎ ঘুরে ফিরে এটাকে আমরা ফিগারটিকে রাউন্ড করে নেব। ফিগারটিকে রাউন্ড করে নিলে আমাদের আসবে 8টি, অর্থাৎ এতগুলো ময়দা দিয়ে আমরা 8টি রুটি তৈরি করতে পারবো, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, চলো সমাধান করতে বলেছে। একটি ফর্মুলা দেওয়া রয়েছে, তোমরা যদি জানো এই ফর্মুলাটি, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। ইফ যদি a প্লাস বি প্লাস সি 0 হয় তাহলেই কি হবে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে যাবে আমাদের 3abc। যদি এদের মান যদি 0 থাকে তাহলে এরা ইজ ইকুয়াল টু এবিসি। দেখো এটাকে ধরে নিচ্ছি যদি এ ধরে নেই, এটাকে ধরে নিই যদি বি, এটাকে ধরে নিই সি। ঠিক আছে, তাহলে দেখো তাদের মান কত বেরাবে? 3abc বেরাবে, 3abc। তো 3 তো রয়েছে, এ কাকে ধরেছি? এক্স মাইনাস এ কে, এক্স মাইনাস ওয়াই কে, ইন্টু বি কাকে ধরেছি? ওয়াই মাইনাস জেড কে, এবং সি কাকে ধরেছি? জেড মাইনাস এক্স কে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কোনটা? এটা আমাদের অ্যান্সার হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আমি এটা আবার ভালোভাবে বোঝাচ্ছি। যদি a প্লাস বি প্লাস সি 0 হয় তাহলেই a কিউব বি কিউব সি কিউবের মান এত হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এর মান 0ই, তাহলে a কিউব বি কিউব সি কিউব এই তিনটির মান কত হবে? সমান সমান 3abc হবে। তো 3abcর মান জাস্ট পুট করে দাও, এখান থেকে বসিয়ে দাও, পুট করে দাও, তাহলেই অ্যান্সার বেরিয়ে আসলো। ওকে, চলো প্রদত্ত চিত্রটিকে পর্যবেক্ষণ করে x এর মান বের করো। আমরা চিত্রটিকে পর্যবেক্ষণ করলাম। কি চিত্রটিতে রয়েছে? x এর মান, অর্থাৎ এই নিচের মানটিকে জানতে চেয়েছে, এই নিচের মানটিকে। ঠিক, তাহলে আমরা কিভাবে করতে পারি ভালো করে দেখে নাও। 1 2 3 4 5, আমরা জানি চতুর্ভুজের ভিতরের কোণগুলোর যোগফল হয়ে যায় 360 ডিগ্রি। এটা হচ্ছে চতুর্ভুজ, অর্থাৎ 4টি বাহু দ্বারা গঠিত, কিন্তু এখানে কয়টি রয়েছে? 5টি বাহু দ্বারা গঠিত। আমরা জানি না এটা পঞ্চভুজ, তো পঞ্চভুজের কতটুকু হয়? 5টি কোণের মান কত হয় আমরা তো জানি না। তাহলে জাস্ট একটি ফর্মুলা দিয়ে বসিয়ে দিব। ফর্মুলাটি হচ্ছে n-2 ইন্টু 180। তাহলে কোণের মাপটি আমরা বুঝতে পারবো। n মানে কত? বাহু সংখ্যা 5টি রয়েছে, -2 ইন্টু 180, তাহলে এখানে 3 আসলো, 3 ইন্টু 180, অর্থাৎ আমাদের হয়ে গেল 540। তার মানে এই পঞ্চভুজটির প্রত্যেকটি বাহুকে যদি কোণগুলোকে যদি যোগ করি, এই সবগুলো কোণগুলিকে যদি আমরা যোগ করে নিই তাহলে কত আসবে? আমাদের 540 আসতেই হবে। তাহলে দেখো এটি একটি সরল রেখা, এটি একটি সরল রেখা। এইটুকুর মান যদি 80 ডিগ্রি হয় তাহলে এইটুকুর মান কত হবে বলো তো? 180 থেকে জাস্ট বিয়োগ করে দাও, তাহলে আমাদের বেরিয়ে যাবে 100 ডিগ্রি। হয়ে গেল। আবার এইটুকুর মান যদি 65 হয়, এটা তো একটি সরল রেখা, তাহলে 180 থেকে 65 মাইনাস করো, তাহলে হয়ে গেল আমাদের 115 ডিগ্রি। আর এটার মানে তো জানি, তোমরা সকলেই জানো, এটার মানে হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এখানে সমকোণের চিহ্ন দেওয়া রয়েছে তার মানে 90 ডিগ্রি। তার মানে টোটালের মান হচ্ছে 540 মাইনাস সবগুলো যোগ করে দাও, 115 প্লাস 100 প্লাস আবার 115 প্লাস 90। তাহলে এটার থেকে যদি এটার বিয়োগফল করি তাহলে আমাদের কি এই কোণটা বেরাবে, অন্ততপক্ষে এই কোণটা বের হলে এটা বের করতে পারবো। তাহলে 540 মাইনাস 5 5 10 0, তারপরে 9 10 11 12, 1 1 2 3 4, অর্থাৎ 420। তাহলে বেরিয়ে যাবে আমাদের কত? 120। তার মানে এই কোণটার মান হয়ে যদি যায় 120, এটা তো একটা সরল রেখা,
টোটালটার মান আমাদের 180, 180 থেকে 120 বিয়োগ করে দাও, তাহলে আমাদের এটি বের হয়ে যাবে। তাহলে 180 থেকে, এটার লেখার প্রয়োজন নেই, অর্থাৎ এর মান বেরিয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। অর্থাৎ এই এক্স এর মান কত বের হলো? 60 ডিগ্রি, অর্থাৎ ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু ডেসক্রিপটিভভাবে একটু বড় করে দেখালাম, বাট যখন এক্সামে করবে তখনই অবশ্যই শর্টকাট ফলো করবে, লাইন স্কিপ করে 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 করবে। ঠিক আছে, ওকে। সিরিজটি পূর্ণ করো, খুবই একটি সুন্দর সিরিজ দিয়েছে। দেখো কত, আমরা প্রথমে কি করি, কত বাড়ছে বা কত কমছে দেখি। এখানে কত বেড়েছে? 4 বেড়েছে। এখানে কত বেড়েছে? 6 বেড়েছে। এখানে কত বেড়েছে? 8 বেড়েছে। এখানে কত বেড়েছে? 10 বেড়েছে। এখানে কত বেড়েছে? 12 বেড়েছে। তাহলে দেখো কত কত করে বাড়ছে, 2 2 করে বাড়ছে, 4 5 6 6 7 8, হ্যাঁ। তাহলে এখানে আমাদের নিশ্চয়ই 14 বাড়বে, ঠিক তো? তাহলে আমাদের এখানে নিশ্চয়ই 14 বাড়বে। যদি এখানে 14 বাড়ে, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 56, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো এই সিরিজের এটা হচ্ছে সবচেয়ে লাস্ট অঙ্ক। তো আমরা এই অঙ্কটিকে মনোযোগ সহকারে করব, ঠিক আছে? কেননা এরকম অঙ্ক আমরা দেখে থাকি অনেক সময়। দেখো কি বলেছে, আমরা প্রথমে তুলে নিচ্ছি 28, কি বলেছে, প্লাস মানে যদি মাইনাস হয়, তাহলে প্লাস মানে মাইনাস, এই মাল্টিপ্লাই মানে যোগ, মাল্টিপ্লাই মানে যোগ যদি হয়, আর মাইনাস মানে কিছু বলার হয়েছে কি, হ্যাঁ মাইনাস মানে যদি বলেছে গুণ, তাহলে কি হবে? তাহলে 28, প্রথমে কাজ করতে হয় ব্র্যাকেটের 7 5 12 ইন্টু 9/6, 6 দুগুনি 12, অর্থাৎ 28 মাইনাস 9 দুগুনি 18 হয়ে গেল আমাদের 10। খুবই এটি সিম্পল অঙ্ক ছিল, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, বিভিন্ন ট্রিক্স এবং টিপস। তো এরকম ভিডিও পাওয়ার জন্য সকলে মিলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ভিডিওটি নতুন দেখছো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা অবশ্যই লাইক করো, এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে জানাও। এবং ভিডিওতে যদি কোনো প্রকারের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাও কমেন্টে লিখে, আমি নেক্সট ভিডিওতে সেটা বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আজকে এটুকুই রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।